20 এপ্রিল জুলাই আগস্ট গণপ্রাণহানির মামলায় আওয়ামী লীগের 12 মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এদিন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে এ সংক্রান্ত বিষয়ে শুনানি হয়। কিন্তু সেখানে আতঙ্ক কিংবা অনুশোচনার বদলে আওয়ামী লীগের এই আসামি মন্ত্রীদের চেহারায় ছিল হাসির ছোঁয়া। প্রত্যেকের হাস্যোজ্জ্বল মুখ যেন প্রমাণ করে দিচ্ছিল তারা কেউ জেলে অসুখী নেই। এর আগে 18 ফেব্রুয়ারি জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণপ্রাণহানির অভিযোগে তাদের হাজির করার জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপুমণি, আব্দুর রাজ্জাক, শাহজাহান খান, গোলাম দস্তগীর গাজী, আমির হোসেন আমু, কামরুল ইসলাম, সাবেক মন্ত্রী ও ওয়াকার্স পার্টির এবং সভাপতি রাশেদ খান মেনন। এরপরেই আছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিকি ইলাহি চৌধুরী ও সালমান এফ রহমান, সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও জুনাইদ আহমেদ পলক, আপিল বিভাগের সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম সহ 19 জন। এদের মধ্যে দীপুমণি এবং ইনুর মতো আসামি রূপী মন্ত্রীদেরকেও দেখা যায় হাসি মুখে সিঁড়ি দিয়ে নামতে। চেহারায় কোনো অংশেই ছিল না অপরাধবোধ কিংবা অনুশোচনা।